হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওতে বলবো যে রসুন বা পেঁয়াজ এক কথায় যে কোনো ফসল ফলন বৃদ্ধি বা মোটা করার টিপস কি কি আছে সেটাই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমরা রসুন এবং পেঁয়াজ অনেক চাষি ভাই চাষ করে থাকি, কিন্তু এই রসুনগুলো মানে স্বাভাবিক যেরকম মোটা হওয়ার কথা তার থেকে তো একটু বেশি মোটা সাইজ বা ফলন বৃদ্ধি করার একটি গোপন টিপস রয়েছে। তো আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দূর দূরান্ত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলা যে সকল ফসল বা আবাদগুলো হয় তা সেসবগুলো নিয়েই একটি সুন্দর ভিডিও বানানো হয়, কিসে আপনার সেই ফসলটি আরও ভালো হয় সেই চেষ্টাই আমরা করে থাকি। তো বন্ধুরা, আজ আমি একটা রসুনের জমিতে চলে এসেছি। দেখুন, এখন রসুনের শেষ মুহূর্ত, এখন রসুনের গুটি হওয়ার সময়। তো অবশ্যই আমরা সকলেই চাইবো সেই রসুনটা আমাদের মোটা হোক। তো বন্ধুরা দেখুন, এই রসুনগুলো মোটা, মানে আমি যে কথাটা বলবো একটা কীটনাশক ঔষধের নাম করব, এই ঔষধটি যদি দেন আপনার স্বাভাবিকের তুলনায় আপনার রসুন বা পেঁয়াজের গুটিটি আরও বেশি মোটা হবে। তো বন্ধুরা, সেই কীটনাশক ঔষধটির নাম হলো জিব্রেলিক অ্যাসিড। তো বন্ধুরা, এটা আপনারা অনেকেই নাম শুনে থাকতে পারেন বা আপনারা এই ভিডিওতে নতুনও শুনতে পারেন। তো দেখুন বন্ধুরা, জিব্রেলিক অ্যাসিড আপনি যখন জমিতে মানে স্প্রে করবেন, তো সেটা অবশ্যই ওটা 2.5 গ্রামের একটি প্যাকেট হয়ে থাকে। তো সেটা আপনারা 10 লিটার জলে ভালো করে গুলে নেবেন। সেটা মূলত একটি ফাতাও হয়ে থাকে, তো একটি শিশিও হয়ে থাকে। আপনি যেটাই হোক যে কোনো দোকান থেকে সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা দেখুন, জিব্রেলিক অ্যাসিড জমিতে আপনি দিবেন রসুনটা তুলে ফেলবেন তার 15 থেকে 20 দিন আগে। তার কারণ জিব্রেলিক অ্যাসিড জমিতে স্প্রে করার ফলে আপনার গাছগুলো ধীরে ধীরে বসিয়ে ফেলতে থাকবে, গাছে আর খাবার খাবে না, সেই খাবারগুলো সম্পূর্ণ আপনার নিষ্কার ফলে খাবে। এর ফলে আপনার সেই রসুন বা পেঁয়াজটি মোটা হতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন, আপনারা যারা জিব্রেলিক অ্যাসিড জমিতে ব্যবহার করবেন, অন্তত যে দোকান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে একবার পরামর্শ নেবেন। তার কারণ এই জিব্রেলিক অ্যাসিড আপনি যদি অতি তাড়াতাড়ি জমিতে মানে স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তাই আপনি অবশ্যই জিব্রেলিক অ্যাসিড মানে জমিতে স্প্রে করার আগে যেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই আপনি সেখান থেকে অনুমতি নিয়ে নেবেন এবং তাকে জিজ্ঞেস করবেন, আমার ফসলের এখন এইরকম অবস্থা, আমি কি জমিতে জিব্রেলিক অ্যাসিড দিতে পারি? এই ধরনের একটা অনুমতি নিয়ে নেবেন। কেউ আমার ভিডিও কথা শুনে জিব্রেলিক অ্যাসিড জমিতে দিবেন না। তার কারণ জিব্রেলিক অ্যাসিডের একটি সাইড ইফেক্ট রয়েছে, আপনার গাছগুলোকে কিন্তু ঝিমিয়ে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজনে আসে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপর বন্ধুকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, বারবার আপনাদেরকে একটা কথাই বলছি, জিব্রেলিক অ্যাসিড জমিতে স্প্রে করার আগে আপনি অবশ্যই যে দোকান থেকে কিনবেন তার সঙ্গে একবার অনুমতি নেবেন। কিন্তু এটাতে আপনার ফলনের বৃদ্ধি ঘটবে, এটা সঠিক কথা। আপনার স্বাভাবিকের তুলনায় আপনার গুটিটা মোটা করে দেবে। এই কারণে মোটা করে দিবে, গাছে আর রসটা শোষণ করবে না, সম্পূর্ণ ওই গুটিকে খাওয়াতে সে সাহায্য করবে। এই কারণেই ফসলটি আরও বেশি মোটা হবে। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করে দিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।